আসসালামু আলাইকুম। লাইন ইন দ্য প্ল্যান এর তৃতীয় ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ভিডিও টিউটোরিয়ালে দেখানো হয়েছিল আমরা জিকে এর রিকারেন্স রিলেশন ফর্মুলা বের করা, আর এই ভিডিওতে দেখানো হবে ম্যাক্সিমাম আমরা কতটা কাট করতে পারি সেটা বের করব এবং আমাদের রিকারেন্স রিলেশনটার ডেরিভেশনটা বের করব, ডিরাইভ করব। তো আমরা দেখছিলাম যে আমাদের যে ইকুয়েশনটা ছিল zn=zn-1 প্লাস 4n-1 প্লাস 1, এটাকে আমরা সলিউশন করতে পাই zn-1 প্লাস 4n-4 প্লাস 3, দ্যাট মিন zn-1 প্লাস 4n-1 সরি 1 মাইনাস 3। তো আমরা সেই ইকুয়েশনের সলিউশন এটা থেকে আমরা পাই এই সলিউশনটা। তাহলে আমরা এটা থেকে আমরা জিকে এর সলিউশন বের করব। তো আমরা লিখে নিচ্ছি zn=zn-1 4 প্লাস 4n-3। তো এবারে zn-1 এর মান কত এটা বসাবো। এটা দেখানো আগে দেখে নিচ্ছি zn-1 এর মান বের করে নিব, zn-2 zn-3 এর মানটা বের করে নিব। যখন আমি n এর জায়গায় লাইন ইন দ্য প্ল্যান স্টেট কাটিং এর সিমিলার ওয়েতে আমরা এটা করব। n এর জায়গায় n-1 বসাবো, পাবো এটা। n এর জায়গায় n-2, n এর জায়গায় n-3 বসে না। এবার আমাদের যে মেইন যে ইকুয়েশনটা zn=zn-1 প্লাস 4n-3 রিলেশনটা বসাইলাম। এবার zn-1 এর জায়গায় আমরা তার মানটা বসাবো। zn-1 এর মান হচ্ছে zn-2 প্লাস 4n-1 মাইনাস 3। তো সেটাই বসাইলাম, লাস্টে মাইনাস 3 আছে। আর সিমিলার ওয়ে zn-2 এর মানটা বসাইলাম। তো আমরা দেখতে পাচ্ছি যতটা স্টেপ যাচ্ছে তত করে এই পাশে n এর সাথে মানটা বাড়ছে। যদি n-1 হয়, 2 হয়, এটা 3 হয়, তাহলে আমরা এখানে 3 পাচ্ছি। 4 হলে n-4 পাবো। তা আমরা লিখতে পারি কি এক সময় যাইতে যেতে যদি আমাদের 100টা n এর মান বের করতে হয় তাহলে এখানে 100 চলে আসবে। তাহলে আমরা সিমিলার ওয়েতে লিখতে পারি n-n zn-n প্লাস আবার এখানে 1 করে n থেকে মান কমতেছে, 3 ছিল এখানে হয়েছে 2। তো n তম বারে গিয়ে হবে কত, n তো থাকবেই, আর সেই n থেকে 1 কম হবে বিয়োগ n-1। আবার এখানে 4n-1 4n-1 হবে কত, যে n-2, যেটা এখানে 3 ছিল 2 বিয়োগ তারপর 1 বিয়োগ, তাহলে এখানে কি হবে n থেকে 2 বিয়োগ। সিমিলার ওয়েতে আমরা লিখতে পারি 4n-1 তারপরে 4n আর লাস্টে 3n থাকবে। এখানে যেহেতু 3টা মাইনাস 3 পাইছিলাম, লাস্টে আমাদের 3n, যে 3n তম 3 এখানে থাকবে, n তম মাইনাস 3n থাকবে। তাহলে z0 প্লাস এটাকে ক্যালকুলেশন করলে হয় 4 × 1 4 × 2, n কাটা যাবে 1, n কাটা যাবে প্লাস মাইনাস মাইনাসে প্লাস, আর এটুকু থাকবে। তো আগের মতো বের করতে পারি যে যদি আমরা এখানে 4 কমন নেই তাহলে 4 চলে আসবে, থাকবে কত 1 2 3 4 এভাবে থাকবে। তো আমরা জানি 1 1 2 3 প্লাস n-1 প্লাস n ইকুয়াল কত s অফ n, আর লাস্টে 3 তো n সঙ্গে 3 থাকবে। আর এটা সলিউশন যে আমরা জানি Sn সমান n × n প্লাস 1/2 মাইনাস 3n। এবার আমরা লসাগু করব এটাকে। তো লসাগু করে পাই এটা 1 প্লাস 2n² প্লাস 2n মাইনাস 3n, আর তাহলে zn পাই 2n² মাইনাস 3n মাইনাস 2n মাইনাস 3n n প্লাস 1। তাহলে আমাদের যে ম্যাক্সিমাম রিজিয়ন বাই n জিক লাইন দ্বারা আমরা পাবো 2n² মাইনাস n প্লাস 1। যদি আমাদের জিক সংখ্যা 100 হয় তাহলে আমরা ম্যাক্সিমাম কতটা কাটিং করতে পারি সেটা বের করতে পারবো। যে ভেরিয়েবল হলে আমরা বের করতে পারবো। সাপোজ আমরা এবার একটা ম্যাথ করব। ধরে নিলাম আমাদের টোটাল জিক সংখ্যা হচ্ছে n এর মান হচ্ছে 5। তাহলে আমাদের এখানে টোটাল রিজিয়ন কতটা হবে, আমরা জানি zn সমান 2n² মাইনাস n প্লাস 1। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইকুয়েশনটা। 2 × 5² মাইনাস 5 প্লাস 1, 2 × 25 minus 5 plus 1, 50 minus 5 plus 1, তাহলে কত হয় 46। তার টোটাল কাটিং হবে আমাদের এখানে 46। এবার আমরা বের করতে পারি যে আমরা জিগ দ্বারা কতগুলো বের করতে পারি। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখানো হবে আমরা জিগজ্যাগ দ্বারা ম্যাক্সিমাম জিগজ্যাগের রিকারেন্স রিলেশন প্লাস ম্যাক্সিমাম কতটা রিজিয়ন আমরা কাটিং করতে পারি সেটা দেখানো হবে। ধন্যবাদ। আগামী টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।